হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখছো নিয়তিয়াস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখো, স্নান টান করা হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার। তো বাবুকেও কিন্তু পড়তে দিয়ে আসছি, রান্না টান্না হয়ে গেছে, কাপড় জামা কাচা সব কিছুই কিন্তু হয়ে গেছে। তো পুজোটা দেওয়া হয়নি, পুজোটা দেব। তো বাবুকে দিয়ে আসলাম আগে, তারপরে কিন্তু এবার পুজোটা দেব। তো তনু ওইদিকে স্কুলে চলে গেছে, রান্না টান্না সবই হয়ে গেছে, আমার বড় চলে গেছে কাজে। তো এবার আমি পুজো টুজো দেবো, দিয়ে বাবুকে আনতে যাব, স্নান করাবো, তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো, পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো, তো আগে সিঁদুরটা দিয়ে নিই। চান করে সিঁদুরটাও দেওয়া হয়নি, তাড়াহুড়ো করে তাড়াতাড়ি দিয়ে কাজগুলো সারলাম। এবার সিঁদুর টিঁদুরটা দিয়ে তারপরে পুজো টুজো দেবো। আর বৃষ্টি তো জানো, অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে, আর কাপড় জামা কিছুই শুকোচ্ছে না, সব ভেজা। এখন দেখি আজকে যদি একটু রোদ উঠে ছাদে মেলে দিয়ে আসবো। প্রচণ্ড কাপড় জামা ভেজা, পরার মতো কাপড় জামা নেই, সব ভেজা। ফ্যানের নিচে দিয়ে দুই একটা করে শুকানো হচ্ছে আর পরা হচ্ছে, এই অবস্থা হচ্ছে। এক সপ্তাহের উপরে হয়ে গেল বৃষ্টি হচ্ছে এদিকে। ঠাকুরের আসন টাসন মুছে নিই, পরিষ্কার করে নিই। ঠাকুরের আসন টাসন অনেক নোংরা হয়ে আছে, সেগুলো পরিষ্কার করে নিই। এই তুলোটা দিয়ে পরিষ্কার করতে হবে। তো দেখো, এদিকে ঠাকুরের আসন পরিষ্কার করে তারপরে ভাবলাম যে রোদটা উঠেছে, তো কাপড়গুলো আগে মেলে দিয়ে আসি। তারপরে কিন্তু চলে গেলাম ছাদে কাপড় নিয়ে। কাপড়ে দেখো আকাশটা কিন্তু মেঘলাও হচ্ছে, আবার রোদও উঠছে। সেই জন্য কিন্তু ভাবলাম যে কাপড়টাকে মেলে দিই, কেন অনেক কাপড় জামা জমা হয়ে আছে, সেগুলো গন্ধ বেরোচ্ছে, এতদিন ধরে ভিজা হয়ে পড়ে আছে, নিচে মেলার জায়গা নেই। তাই একদম ভাবলাম কাপড়টা মেলে তারপরে পুজোটা দেব। ততক্ষণে কাপড়টা শুকাক আর ঝরঝরে হোক, যেটাই হোক, একটা কিছু হয়ে যাবে বৃষ্টি আস্তে আস্তে। আর সত্যি সত্যি বলতে না বলতে কিছুক্ষণ পরেই কিন্তু বৃষ্টিটাও চলে এসেছিলো, জানো তো। একদম আকাশটা কালো হয়ে মেঘলা হয়ে চলে এসেছিলো। আর ততক্ষণে আমার কাপড় জামাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছিলো। অনেকগুলো পাতলা পাতলাগুলো একদম শুকিয়ে গেছিলো, আর কিছুটা হালকা হালকা ভিজা ছিল, তবে অনেকটা এগিয়ে গেছিলো, জানো তো। সেই জন্য কাপড় জামাগুলো আগে মেলতে গেলাম। আর দেখো, এদিকে আকাশটাও কত সুন্দর লাগছে, আর বৃষ্টিতে গাছপালাগুলো এত সুন্দর হয়েছে না, দেখতে দারুণ লাগছিল, জানো। ফুল গাছ, টুল গাছ, এমনি রাস্তার গাছগুলো সব কিন্তু বৃষ্টিতে খুব ভালো হয়ে গেছিলো গাছগুলো। আর এত গরম ছিল, তো গরমে গাছগুলো একদম মেরমেরা হয়ে গেছিলো। তো সেই জন্য বৃষ্টিটা হয়ে এক হিসাবে ভালো হয়েছে। তবে কি বলো তো, বৃষ্টি হলে একটাই অসুবিধা আমাদের, যে কাপড় জামা মেলার জায়গা নেই, কাপড় জামা শুকোচ্ছে না, বালতিতে জমা হয়ে গন্ধ হয়ে যাচ্ছে, এটাই আমাদের অসুবিধা। আর এদিকে তো বাবু পড়তেও চলে গেছে। তো বললাম না যে বাবুকে পড়তে দিয়ে এসে তারপরেই ঠাকুরের কাজ টাজগুলো করবো, একদম সুন্দরভাবে পুজো টুজোটাও দেবো। সেই জন্য আসন টাসন মুছে তারপরে কিন্তু আসলাম। বাসন টাসন এখনও ঠাকুরের ধোয়া হয়নি, বাসন টাসন নিচে ছাদের থেকে নেমে তারপরে কিন্তু বাসন টাসন ধোবো। বাসন টাসন ধুয়ে তারপরে পুজোটা দেবো, একদম ধীরে সুস্থিরে পুজোটা দেবো, দিয়ে তারপরে যাব বাবুকে আনতে। আর এদিকে দেখো, বলতে বলতে আমার সব কিন্তু কাপড় জামাও মেলা হয়ে গেছে। আর এই যে দেখো, বৃষ্টির জল কিন্তু এখনও ছাদে রয়েছে, দেখতেই পাচ্ছ, এগুলো কিন্তু সমস্ত বৃষ্টির জল রয়েছে ছাদে। আর আমার এইদিকে দেখো, দুটো তিনটে রশি কিন্তু ভর্তি হয়ে গেছে কাপড় মেলে মেলে, দেখতেই পাচ্ছ, একদম এত কাপড় বেরিয়েছে। আর দেখো গাছগুলো, ওয়াও কত সুন্দর লাগছে, দারুণ লাগছে কিন্তু গাছগুলো, তাই না বলো? আর সবগুলোতেই কিন্তু সুন্দর ফুল ফোটে। আর দেখো, এবার কাপড় জামা মেলে চলে আসলাম নিচে। এবার ঠাকুরের বাসনগুলো মেজে নেবো, আর ঠাকুরের জলটাও আনতে হবে, টাইম কলের জল এসে গেছে। সেই জন্য বাসনটা মেজে একবারে যাব টাইম কলের জলটা নিয়ে আসতে। তো তারপরে দেখো, এদিকে দেখলাম যে বাবুকে আনার টাইম হয়ে গেছে, তো পুজোটা দেওয়া হবে কি হবে না ভাবতেছি।
তো দেখলাম যে বাবুকে আনার টাইম হয়ে গেছে, বাবুকে আগে নিয়ে আসি। তারপরে দেখো বাবুকে নিয়ে আসলাম, এসে তারপরে কিন্তু বাসনটা ধুয়ে টুয়ে রেখে গেছিলাম। তারপরে পুজোটা দেবো, আর আসনটা মোছা টোছা সব কিছুই কমপ্লিট ছিল, শুধু পুজোটা দেবো। আর এই দিয়ে কিন্তু বাবু স্নান করতে ঢুকে গেছে। বাবুকে বললাম তুমি স্নানটা করো না, আর বাবু একাই স্নানটা করবে জানো তো। আর এখন স্নান করাতেও দেয় না, আর রবিবার করে হলে একটু ভালো করে যে সাবান টাবান দিয়ে স্নানটা করাই জোর জবরদস্তি করে, নয়তো একাই করে। তো বাবু এদিকে স্নান করছে, আর আমিও কিন্তু এদিকে পুজোটা দিয়ে নিচ্ছি, তারপরে দুইজন একসঙ্গে খেয়ে নেব সেই জন্য। তো দেখো এদিকে কিন্তু ঠাকুরের জন্য মিষ্টি টিষ্টি নিয়ে এসেছিলো, আর আমারও কিন্তু এদিকে দেখো বাবু স্নান করে চলে এসেছে, আর এসে ভিডিও করছিল বাবু একটু। আর এইদিকে দেখো আমারও কিন্তু পুজো দেওয়া প্রায় হয়ে এসছে। কত সুন্দর লাগছে না ঠাকুর আসনটা, দেখো দারুণ সুন্দর লাগছে। রজনীগন্ধা ফুল, গাঁদা ফুল সব নিয়ে এসেছিলো, সব দিয়ে সুন্দর করে সাজিয়ে পূজা টুজা দিয়ে তারপরে কিন্তু এইদিকে চলে গেলাম বাবুর জন্য খাওয়া রেডি করতে। বাবুকে বললাম বাবু একা খাবে না, একা খাবে না, আমাকে খাইয়ে দিতে হবে। তাহলে আর কি করবো, চলো বাবুকে আগে খাইয়ে নিই তারপরেই খাবো। তো দুজনে কিন্তু খেয়ে দিয়ে একটু রেস্ট করেছিলাম। তারপরে এই দিয়ে কিন্তু তনু, তখন বাজে কটা, 4:30 পৌনে 5টা, তখন তনু চলে এসেছে, আর এসে ও কিন্তু খেতে বসে গেছে। আর আমি এই দিয়ে কাপড় জামা ছাদের থেকে যে উঠিয়ে নিয়ে চলে এসেছিলাম, বললাম না বৃষ্টি, মানে আকাশটা এত কালো হয়ে গেছিলো, প্রচণ্ড কালো হয়ে গেছিলো, একদম মেঘ, মানে প্রচুর মেঘ হয়ে গেছিলো, যেন রাতের মতো হয়ে গেছিলো। দৌড়ে গেলাম, কাপড়গুলো নিয়ে আসলাম। এইবার কাপড় জামাগুলো যেগুলো শুকিয়েছে সেগুলো ভাবলাম যে এবার বাস টাস করে গুছিয়ে রাখি, তাই না। নাহলে তো বাবু এখানে বিছানার উপর রাখলে এলোমেলো করবে, পাড়াপাড়ি ডলাডলি সব কিছুই করবে। ওই জন্য ভাবলাম তো ওই দিয়ে খেতে খেতে বিছানা গুছিয়ে টুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই, তারপরে ও এসে শুতে পারবে একটু। আর শুবে কি জানো তো, স্কুল থেকে এসে খেতে বসবে মোবাইল নিয়ে, আবার মোবাইল নিয়ে বসে পড়বে। তো এদিকে আমি কিন্তু কাপড় জামাগুলো গুছিয়ে ভাঁজ টাস করে নিচ্ছি সুন্দর করে। আর তারপরে কিন্তু জল ভরতে যাব, বিকেলবেলা জল ভরা আছে, বৃষ্টি আসার আগে জল ভরা টরা সবই করতে হবে, নাতে বৃষ্টি আসলে আমার জলের সমস্যা হয়ে যায়, বললাম না। এই জন্য কিন্তু তারপরে জল টলটাও ভরে নিয়ে আসলাম। আর বাবু দিকে খেলাও করছিল, তো জল টল ভরে তারপরে কিন্তু বাসন টাসন তনু যে খেয়েছিল সেগুলোও ছিল, সেগুলো ধুয়ে টুয়ে সব কিন্তু পরিষ্কার করে চলে এসেছি। বিকেলে কাজকর্ম সেরে তারপরে কিন্তু ঘরদর, বিকেলে যে ঘরদর ঝাড় দেবো, সন্ধ্যাবাতি দেবো, ঘরদর ঝাড় দিয়ে ঘরের দরজায় ছিটা টিটা দিয়ে তারপরে তো সন্ধ্যাবাতি জ্বালাতে হবে, তাই না। আর এদিকে দেখো তনু কিন্তু খেয়ে দিয়ে, ওর যে এত ঠান্ডা লাগে জানি না, সত্যি তখন একটু বৃষ্টি পড়ছিল, কিন্তু ও দেখো কাঁথা টাথা নিয়ে শুয়ে পড়েছে, এত ঠান্ডা লাগছে ওর, কাঁথা নিয়ে শুয়ে পড়েছে। আর বাবু বলছে এই দিদি কাঁথা রাখ, কাঁথা নিয়ে শুয়েছিস কেন? ও বলছে আমার ঠান্ডা লাগছে। কী আর করবে, ঠান্ডা লাগছে, কাঁথা নিয়ে শুয়ে পড়েছে, থাক। যাই হোক, তারপরে দেখো জলের বোতল টোতল গুছিয়ে টুছিয়ে, আর বাবুর কিন্তু এদিকে টিউশনে হোমওয়ার্কগুলো দিয়েছে, সেগুলো নিয়ে একটু বসতে হবে। তো বসবো, তখন কিন্তু বাবু আবার খেলতে বসে গেছে, একটু খেলা নিয়ে, ওর খেলনাগুলো নিয়ে খেলতে বসে গেছে। তো একটু খেলাধুলা করে তারপরে কিন্তু ও বসবে। তো যাই হোক, একটু খেলাধুলা করা তো দরকার, বলো। একদম তো জায়গা নেই খেলার মতো, কী আর করবে, যেটুকুনি জায়গা আছে সেটুকুনির মধ্যে খেলাধুলা করছে। তো আমিও দেখো এদিকে বিকেলে ঘরটা ঝাড় দিয়ে বিকেলে কাজকর্ম সেরে তারপরে কিন্তু এদিকে আবার রাত্রেবেলা কিছু রান্না ছিল না, রান্না করব না, সেই জন্য ভাবলাম যে না বাবুকে একটু পড়িয়ে নিই, তারপরে একটু বেরোবো। তো বাবুকে কিন্তু এদিকে তারপরে আমি পড়াতেও বসে গেছি। আর বাবু সন্ধ্যাবেলাও টিফিন কিছুই করেনি, আর আমিও কিছু করিনি, খিদে যেহেতু পাইনি। হ্যাঁ, টিউশনি থেকে এসে খেয়েছিল, তখন 2-2:30 বাজে। তো বিকেলবেলা বলছে কিছুই খাবে না, তো আমি আর খাইনি, ও খাইনি, আমি আর খাইনি। তো তারপরে দেখো এদিকে খেলনা পেলনা সব কিন্তু নিচে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখেছিল, সেগুলো আবার উপরে উঠিয়ে দিলাম যে বাবু এগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখো। খেলনা খেলে কি ঠিকই, কিন্তু ওকে আর গুছায় বলো, ও তো গুছায়নি, গুছাতে হলো আমাকেই। তা আমি আবার গুছিয়ে রাখবো, খেলুক, যতক্ষণ খেলুক, তারপরে আবার গুছিয়ে রাখবো। তো আবার হোমওয়ার্কগুলো কিন্তু অনেকটাই করে ফেলেছে, আর কিছুটা বাকি ছিল, সেগুলো কিন্তু আবার ওর দাদুর ঘরে নিয়ে বসে বসে করছিল। তো তারপরে দেখো এই যে দেখো বাবুর খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে কীভাবে রেখেছে, দেখতেই পাচ্ছ একদম। এগুলো কিন্তু পুরো বিছানায়, ঘরে বাইরে সব কিন্তু ছড়ানো ছিটানো ছিল। আর এইদিকেও ছুরি খুঁজছিল, ছুরি দিয়ে কী করবে, আমি বলছি ছুরি কিন্তু বাবু একদমই নেবে না। তো দেখো এই দিকে তনুর অবস্থা। তো চলো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব।